কই মাছের দু পেঁয়াজা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কই মাছের দু পেঁয়াজা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। এই মশলাগুলি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। শিলনোড়ায়ও বাটা যায়, আমি মেশিনে পেস্ট করব। কই মাছ নিয়েছি, ভালো করে ধুয়েছি, নুন হলুদ মেখে রেখেছি। কই মাছ মাঝে মধ্যে খাবে, ভালো লাগবে। কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না হবে। তেলটা গরম করব, গরম করে কই মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কই মাছ ভাজা করতে হয়। আমি কই মাছ এখানে দু পেঁয়াজা করব, একটু মিডিয়াম থেকে বেশি ভাজা করব। একটু বেশি ভাজা করলে দু পেঁয়াজাটা টেস্টি লাগবে, এর জন্য একটু বেশি ভাজা করব। এই যে দেখো কি সুন্দর ভাজা হয়েছে। কড়াই ভালো করে গরম করে নিতে হয়, তাহলে সুন্দর করে ভাজা করা যায়। মাছ ভাজা তুলে নেব এখন এখান থেকে। আরেক ব্যাচ করছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজাটা দেখো এরকম হয়েছে। কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে। মাছ ভাজাতে তেল দিতে হয়েছে অনেক, এর জন্য এখানে এখন অল্প তেল দিয়েছি। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ এখানে কষিয়ে নেব, সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টও হয়, রঙটাও সুন্দর হয়, এর জন্য এই গুঁড়োটা দিয়েছি। মশলাটা এখানে কষিয়ে নেব। মশলাটা তেল কম দিয়েই করব, তবুও কোনো অসুবিধা হবে না। মাছে তো তেল পড়েছে, এই তেলটা এসে প্লাস হয়ে যাবে মশলার সাথে মিলে। এভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম ফ্লাস্ক থেকে। মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিচ্ছি। মশলার আর জল দেওয়াতে ফুটে উঠছে, নুন দিয়েছি। ভাজা মাছগুলি ফুটন্ত জলে দিয়ে দেব এখন। সবগুলি মাছ একে একে দিয়ে দিচ্ছি। এখন উল্টিয়ে দেব মাছগুলি, সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য উল্টিয়ে দিলাম। কই মাছ খুব টেস্টি মাছ, এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এভাবে রান্না করবে। পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম এখানে। টমেটোগুলি এখানে সেদ্ধ হবে মাছের ঝোলের সাথে মিশে। এখন ঢাকা দিয়ে দিলাম, এগুলি সেদ্ধ হবে এই ফ্লেমে। ভেতরে সেদ্ধ হচ্ছে টমেটো আর মাছ। এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, দারুণ লাগবে, ভাত খেতে ইচ্ছে করবে এরকম ঝোল দেখে। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। কই মাছের দু পেঁয়াজা, সিম্পল মশলায় দুর্দান্ত টেস্টি দু পেঁয়াজা হবে। টমেটোগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। টমেটোগুলি আরও একটু সেদ্ধ হবে। আর মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। খুব আলতো করে করতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এভাবে মাছগুলি উল্টিয়ে দিলাম, টমেটোগুলিও ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর হবে রান্নাটা। অল্প তেল অল্প মশলায় দু পেঁয়াজা, মানে দারুণ একটা টেস্টি রান্না। কই মাছ খুব সুস্বাদু মাছ, দু পেঁয়াজা খেতেই বেশি ভালো লাগে কই মাছ দিয়ে। দু পেঁয়াজা করলে কই মাছের টেস্ট বেড়ে যায়। এভাবে টমেটোগুলি উল্টিয়ে পাল্টে, মাছগুলি উল্টিয়ে পাল্টে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এরকমভাবে রান্না করে কই মাছের দু পেঁয়াজা তৈরি করে খাবে। ঢাকা দিয়ে দিলাম, আরও একটু সেদ্ধ হবে মাছ আর টমেটো। এই যে এরকম হয়েছে রান্নাটা, দেখো আমি দেখাচ্ছি। এই যে মাছ আর টমেটো নিয়ে নিলাম, ভাতের সঙ্গে কীরকম লাগবে কমেন্ট করে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।